আপনাদের খেদমতে এই বিষয়ে দ্বিতীয় পর্ব আলোচনা করার মানসে পবিত্র কোরআনুল করিমের সূরা বাকারা শরীফের 168 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। যে আয়াত করিমার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সমাজ, কুলু মিম্মা ফিল আরদে হালালান তৈয়বা, জমিনে ভূপৃষ্ঠে তোমাদের জন্য যেগুলো তৈয়ব পবিত্র জিনিস রয়েছে এগুলো থেকে তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় সেই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। মানুষ যখন বিপথে পরিচালিত হয়, বিপদগামী হয়, অন্যায়ের দিকে পা বাড়ায়, হারামের দিকে এগিয়ে চলে, তখন বুঝতে হবে এ শয়তানের ফাঁদে পড়েছে, শয়তান তাকে গ্রাস করেছে, শয়তান তাকে পরিচালনা করছে। এটাই বুঝে নিতে হবে। এই শয়তান থেকে বাঁচার জন্যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে বারবার নির্দেশ দিয়েছেন, তাকিদ করেছেন যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ তোমরা করো না, শয়তান তো তোমাদের প্রকাশ্য শত্রু। হযরতে সৈয়দনা ইমামে হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন যে প্রথম যখন দিনার দেরহাম তৈয়ার করা হলো, সর্বপ্রথম দেরহাম দিনার যখন তৈয়ার হয়, শয়তান সে দিনার এবং দেরহামকে চুকের মধ্যে লাগিয়েছে, মোহব্বত করে ধরে নিয়েছে। এজন্য ইমামে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি খায়রুত তাবিঈন, উনি বলতেছেন যারা শুধু দুনিয়ার দিকে চলে, দুনিয়া এবং আখিরাত উভয়টা চিন্তা না করে শুধু দুনিয়া কামাই করার জন্য থাকে, তাদের এই আচরণ দেখে শয়তান মহাখুশি হয়ে যায়। শয়তান বলে, আমি যে দিনারকে পছন্দ করে নিয়েছি, আজ আমার পথের প্রতীক হলো এরা। এজন্য আমার আল্লাহ আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ আমাদেরকে দুনিয়ারও মঙ্গল দান করো, আখিরাতের মঙ্গল দান করো। আমরা শুধু দুনিয়ার পিছে ছুটলে হবে না, আখিরাত আমাদেরকে তালাশ করতে হবে, আখিরাত আমাদেরকে ঠিক রাখতে হবে। কারণ আমরা দুনিয়ার পিছে ছুটলে কি হবে, পরকালে আমাদেরকে এগুলো সব কিছুর ব্যাপারে হিসাব দিতে হবে। কারণ হাদিসে পাকের মধ্যে আসছে, এটা তিরমিজি শরীফের হাদিস, হযরত সৈয়দনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইয়াসআলা খামস। যতক্ষণ পর্যন্ত কিয়ামতের ময়দানে 5টি বিষয়ে আল্লাহর দরবারে হিসাব দিতে পারবে না, জবাব দিতে পারবে না, তখন কোনো আদম সন্তান এক পা সামনের দিকে অগ্রসর হতে পারবে না, এক পা এগুতে পারবে না, যতক্ষণ পর্যন্ত মহান রব্বুল আলামিনকে 5টা বিষয়ে তারা উত্তর দিতে পারবে না। 5টা বিষয়। সে 5টি বিষয় কি? সর্বপ্রথম আমার নবীজি ইরশাদ করেন, মিন উমরিহি ফিমা আফনাহু। আল্লাহ জাল্লা শানুহু সুন্দর একটা হায়াত আমাদেরকে দিয়েছেন, একেবারে শিশুকাল, শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, এই যে একটা দীর্ঘ হায়াত আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে দান করেছিলেন। এই হায়াতটা আমরা কিভাবে অতিবাহিত করেছি? ফিমা আফনাহু, এটা কিভাবে আমরা অতিবাহিত করেছি? এই হায়াতটা যৌবনকাল, বৃদ্ধকাল, বালেগ হওয়ার পর থেকে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে এই হায়াত আমরা কিভাবে অতিবাহিত করলাম, এটা আল্লাহর দরবারে আপনাকে পাই পাই করে হিসাব দিতে হবে, প্রতিটা মুহূর্তের হিসাব দিতে হবে। আরেকটা হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, এবং এখানে
আপনার শিশুকাল থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে শুরু করে, প্রাপ্তবয়স্ক মানে আমাদের সরকারিভাবে প্রাপ্তবয়স্ক নয়, এখানে সরকারিভাবে প্রাপ্তবয়স্ক হয় 18 বছর হলে, এটা নয়। শরীয়তের দিক থেকে যেটা প্রাপ্তবয়স্ক সেটা থেকে শুরু করে একেবারে বৃদ্ধকাল পর্যন্ত প্রত্যেকটা তো হিসাব দিতে হবে। সাথে সাথে আপনাকে একটা সুন্দর যৌবনকাল আল্লাহ পাক দিয়েছিলেন। এই যে যৌবনকাল, এই যৌবনকালে আপনি উঁচা নিচা যে সমান মনে করেছিলেন, সব কিছু উল্টায় নিয়ে চলে যাবেন এইটা মনে করেছিলেন। এই যৌবনকালও তো আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। এই যৌবনকাল আপনি কোথায় কোথায় কাটিয়েছিলেন, এই যৌবনকাল আপনি কিভাবে অতিবাহিত করেছিলেন, এইটা আবার পৃথকভাবে আপনাকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। এজন্য আমরা যৌবনকালে আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করতে হবে। আর কিতাবের মধ্যে আছে যারা যৌবনকালে বেশি বেশি ইবাদত করবে, যেমন মনে করেন এই যৌবনকাল আমি 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করতেছি, যৌবনকালে আমি শরীয়ত মতে চলতেছি, সুন্দরভাবে চলাফেরা করতেছি, শরীয়তের উপর আমল করে চলতেছি, তাহলে আমি যখন বৃদ্ধ হয়ে যাব, আমি যখন উঠবাস করতে পারবো না, বাড়ি থেকে মসজিদে হেঁটে আসতে পারবো না, ওই যৌবনকালে আমি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করার কারণে ওই বৃদ্ধকালে যখন আমি হাঁটতে পারবো না, যখন আমি চলতে পারবো না, তখন আল্লাহ পাক দয়া করে আমাকে জামাতে শরীক হওয়ার সওয়াব দান করবে। দেখেন আল্লাহ পাক কত বড় দয়াবান। কিন্তু আপনার যৌবনকালটা সেইভাবে অতিবাহিত করতে হবে। এই জন্য হাদিসে পাকে আসতেছে ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, এটা আপনার যৌবনকাল, আপনি কোথায় কোথায় গিয়েছিলেন, কোথায় কোথায় চলেছিলেন, কিভাবে চলেছিলেন, সব আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। আরেকটা হচ্ছে এই আপনার আল্লাহর দরবারে 3 নম্বরে হিসাব দিতে হবে ওয়া মালিহি, এই যে আপনার মাল আমরা উপার্জন করতেছি। কিমিয়ায়ে সাআদাতের মধ্যে ইমামে গজ্জালি রহমতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করতেছেন যে মানুষ যখন হালাল রুজির ইনকাম করে হারামের দিকে যায় না, হারাম উপার্জন থেকে সরে যায়, শুধু হালাল উপার্জন করে, যে নিজের রিজিকের জন্য, নিজের রুজির জন্য এবং নিজের পরিবারের রুজির জন্য যদি হালালের উপর থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কলবটাকে আল্লাহর নূরে আলোকিত করে দেয়। এবং এইটা এসেছে তানবীহুন গাফিলিন কিতাবের মধ্যে লিখতেছে যে যারা হালাল উপার্জন করবে নিজের জন্য, নিজের পরিবারের জন্য, গরিব দুস্থ মানুষের জন্য হালাল উপার্জন করবে, হারাম থেকে দূরে সরে থাকবে এবং শুধুমাত্র এই হালাল উপার্জন করবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, এবং তার প্রতিবেশী তার অনিষ্ট থেকে যদি রক্ষা পায়, সে যদি প্রতিবেশীকে কষ্ট না দেয় এবং সবসময় হালাল উপার্জন করে, তাহলে কিয়ামতের ময়দানে এমন ভাবে সে উঠবে তার চেহারা 14 তারিখের চাঁদের থেকে, পূর্ণিমার চাঁদের থেকে আরো আলোকিত থাকবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গোসালাম দস্তকে জিন্দাবাদ, জিন্দাবাদ। আর যারা হালাল উপার্জন করবে, উপার্জন করতেছে ঠিক, কিন্তু যে নিজের সম্পদ জমা করার জন্য, সম্পদ কুক্ষিগত করার জন্য এবং মানুষের উপর অহংকার করার জন্য, মানুষের উপর ফখর করার জন্য যে আমি বড় পয়সাওয়ালা, আমার কাছে ধন দৌলত আছে, এই ধরনের ব্যক্তি কিয়ামতের ময়দানে উঠবে এমত অবস্থায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর অসন্তুষ্ট থাকবেন। আল্লাহ পাক তার উপর খুশি থাকবেন না, অসন্তুষ্ট থাকবেন। তাহলে আমাদেরকে সব সময় খেয়াল করতে হবে আমরা যে উপার্জনটা করব এটা যাতে হালাল পন্থায় হয় এবং হারাম থেকে বেঁচে থাকতে পারি, এবং হালাল উপার্জন করব এই কারণে যে নিজের হালাল লোকমা পেটের ভিতর দেওয়ার জন্য, নিজের পরিবার পরিজনকে হালাল খাওয়ানোর জন্য। এই জন্য কিয়ামতের ময়দানে 3 নম্বর আপনাকে জবাবদিহি করতে হবে ওয়া মালিহি, অর্থাৎ ওয়া আন মালিহি, আপনার মাল, আপনার সম্পদ আপনি কিভাবে উপার্জন করেছেন এ সব ব্যাপারে আপনাকে হিসাব দিতে হবে। 4 নম্বর হচ্ছে ফিমা ইকতাসাবাহু ফিমা আনফাকাহু ওয়া মালিহি ফিম আইনা ইকতাসাবাহু
খুদ থেকে আপনি এটা উপার্জন করেছেন, আইনা একটা সাবাহু, খুদ থেকে আপনি এই মাল উপার্জন করেছেন, এই হিসেব দিতে হবে। চতুর্থ নম্বর, ও আইনা আনফাকাহু, এবং কোথায় ব্যয় করেছে, কোথায় বিয়ে করেছে, আপনি এই মালগুলা কি হালাল পথে বিয়ে করেছেন নাকি হারাম পথে বিয়ে করেছেন, এটা আপনাকে হিসাব দিতে হবে। পঞ্চম নম্বর, ওয়ামাজা আমিলা ফিমা আলিমা, আপনি যে জ্ঞান অর্জন করেছেন এই জ্ঞান মতে আপনি যথাযথ আমল করেছেন কিনা, নাকি আপনার কাছে এলম ছিল কিন্তু সেই এলম অনুযায়ী আপনি আমল করেন নাই, এটা আপনাকে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে। তাই সম্মানিত হাজরিন, আমি আপনাদের খেদমতে আরজ করব, বিশেষ করে আমার নবীজি হাদিসে পাক ইরশাদ করেন তোমরা ব্যবসা করো। তেজারত করার ব্যাপারে নবীজি বলেছেন কেন? আমার নবীজি বলেন রুজির 10 ভাগের 9 ভাগ হচ্ছে তেজারতের মধ্যে। সুবহানাল্লাহ, 10 ভাগের 9 ভাগ হচ্ছে ব্যবসার মধ্যে। আরে ব্যবসায়ীর মধ্যে আল্লাহর নবী আরো ইরশাদ করেন আত-তাজিরু সুদুকুল আমিন মান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবীজি বলেন যারা তাজের, যারা ব্যবসায়ী, আমানতদার, সত্যবাদিতার সাথে ব্যবসা করে, কাস্টমারকে ঠকায় না, যারা ভালোভাবে ব্যবসা করে, এই সমস্ত মানুষ, এই সমস্ত ব্যবসায়ী কত বড় ভাগ্যবান। এদের হাসর হবে নবীগণের সাথে, এদের হাসর হবে সিদ্দিকিনের সাথে, এদের হাসর হবে শহীদদের সাথে। ব্যবসায়ীরা বড় ভাগ্যবান যদি ব্যবসা সঠিকভাবে করতে পারে। কিন্তু ওজনের মধ্যে বেশ কম করলে, মানুষকে ঠকালে এদের পরিণামও কিন্তু ভয়াবহ। হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জাল্লা শানুহু প্রেরণ করেছিলেন মদায়নের মানুষদের কাছে। মদিয়ান এটা এই শহরের মধ্যে যে মানুষগুলো ছিল এরা ব্যবসায়ী ছিল বেশি, কিন্তু ব্যবসায়ী থাকলো কি হবে, এরা মানুষদেরকে ওজনের মধ্যে বেশ কম করত, মানুষকে ঠকাতো। আজকে আমাদের সমাজও, আমাদের বাজারে যদি আমরা যাই, আমরা দেখি নানা কৌশলে বিভিন্ন ব্যবসায়ীরা মানুষকে ওজনে কম দিতে চায়। এরা মনে করে আমি একটু কম দিতে পারলে মনে হয় আমার টাকা বেশি জমে যাবে। আরে নয়, আপনি একজন বন্দাকে ঠকালেন কিন্তু আপনার আয়ের মধ্যে তো বরকত কমে গেছে। বরকত যদি না থাকে আপনি ইনকাম করে লাভ কি হবে? যেই নালে উৎপত্তি সেই নালে বিনাশ হবে। এই মদায়নের মানুষ এরা আবার মুশরিক ছিল, এরা মুশরিক, এরা পৌত্তলিক ছিল, এক আল্লাহকে তারা মানত না। এই মদায়নের মানুষগুলো এদের হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী হযরত সাইয়্যিদানা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। এই শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মদায়নের মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছিলেন, এটা কোরআনুল কারীমের সূরা আরাফের মধ্যে আমার আল্লাহ স্পষ্টভাবে বর্ণনা করেছেন। এই মদায়নের মধ্যে হযরত শুআয়ব আলাইহিস সালাম গেলেন এবং শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বুঝাতে লাগলেন। অনেক বুঝিয়েছেন, অনেক বুঝিয়েছেন, উনি তাদেরকে হেদায়েত করতেছেন, কিন্তু এই লোকগুলো হযরত সৈয়দনা শুআয়ব আলাইহিস সালামকে মানতেছে না। কিন্তু আল্লাহর নবী হযরত শুআয়ব আলাইহিস সালাম এদেরকে এত বেশি বুঝাচ্ছেন মদায়নের লোকগুলোকে যে তোমরা যে পৌত্তলিক, তোমরা যে মূর্তি পূজা করতেছো এগুলো ঠিক নয়, এক আল্লাহ সৃষ্টিকর্তা, ওনার ইবাদত করো। আমি তোমাদের কাছে রসুল হিসাবে এসেছি, আমার উপর ঈমান আনো। হযরত সৈয়দনা শুআয়ব আলাইহিস সালাম বুঝাতে বুঝাতে যুগের পর যুগ বুঝিয়েছেন, কিন্তু এরা মানে না। শেষ পর্যন্ত এরা কি বলল? আল্লাহর কোরআন বলতেছে ওয়ামা আনতা ইল্লা বাশারুম মিসলুনা। দেখেন আমাদের দেশে যে সমস্ত বাতিল ফেরকারা আমাদের প্রিয় নবীজিকে আমাদের মতো বলে, এদের অভ্যাস এখন থেকে না, এগুলো আগে থেকে ছিল। এই শুআয়ব আলাইহিস সালামের কওম যারা পৌত্তলিক ছিল, হযরত সাইয়্যিদানা শুআয়ব আলাইহিস সালাম যখন আল্লাহর নবী হিসেবে তাদের কাছে পরিচয় দিলেন, তারা বলল মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আপনি তো আমাদের মতো একজন সাধারণ মানুষ। দেখেন এই মদায়নের মানুষগুলো হযরত শুআয়ব আলাইহিস সালামকে সাধারণ মানুষ বলল এবং বলতেছে ওয়াইন নাজুন্নুকা লামিনাল কাযিবিন, আমরা তো আপনাকে মিথ্যুকদের মধ্যে অন্যতম মনে করতেছি। উচ্চস্বরে বলুন নাউজুবিল্লাহ।
আল্লাহর নবীকে তারা মিথ্যাবাদী বলল। শেষ পর্যন্ত তারা বলতে লাগলো হযরতে শুআয়ব আলাইহিস সালামকে, আই শুআয়ব, আপনাকে আমরা মৃত্যুকদের অন্তর্ভুক্ত মনে করি, মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত অন্যতম। আপনি যদি সত্যবাদী হন তাহলে ফাসকিত আলাইনা কিসাফাম মিনাস সামাই ইন কুনতা মিনাস সাদিকিন, আপনি যদি সত্যবাদী হন তাহলে আসমান থেকে একটা টুকরা আমাদের উপর ফেলান, আসমান থেকে আসমানের এক খণ্ড আমাদের উপর ফেলেন। এই কথা বলার সাথে সাথে হযরতে সাইয়্যিদানা শুআয়ব আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বি আ'লামু বিমা তা'মালুন, তোমরা কি করতেছো আমার প্রভু ভালো জানে। এই কথা বলার পর আল্লাহ জাল্লা শানুহু অন্য আয়াতের মধ্যে আসতেছে তাদের দিকে জাহান্নামের দরজা খুলে দিয়েছেন। জাহান্নামের দরজা যখন তাদের, জাহান্নামের মুখ যখন তাদের দিকে খুলে দিলেন, জাহান্নামের আগুনের প্রভাব তাদের উপর যখন আসলো, তারা অসহনীয় যন্ত্রণার মধ্যে পড়ে গেল, তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, গরমে তারা সহ্য করতে পারতেছে না, তারা জঙ্গলের দিকে যাচ্ছে, সেদিকেও গরম, ঘরের ভিতর ঢুকতেছে সেইখানে গরম, পানির ভিতর ঢুকতেছে সেইখানেও গরম, গরম আর গরম, এরা সহ্য করতে পারতেছে না। শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জালেমরা আল্লাহর নবীর শানে বেয়াদবি করার কারণে, নবীকে না মানার কারণে এবং মূর্তি পূজা থেকে ফিরে না আসার কারণে, ওজনে বেশ কম দেওয়া থেকে ফিরে না আসার কারণে আল্লাহ জাল্লা শানহু তাদেরকে এমন এক আযাব দিয়েছিলেন যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই প্রচন্ড গরমের মধ্যে একটা মেঘমালা তাদের মাথার উপর দিয়েছেন, ঠান্ডা মেঘমালা। একটা ঠান্ডা মেঘমালা যখন তাদের মাথার উপর আসছে, তখন পুরা ময়দানের মানুষ এক জায়গায় একত্রিত হয়েছে, বড় ছোট জোয়ান বৃদ্ধ সবাই যখন একত্রিত হলো, ওই মেঘমালার নিচে আল্লাহ জাল্লা শানহু এই মেঘমালা থেকে আগুন নিক্ষেপ করেছেন। আগুন, এই আগুন নিক্ষেপ হওয়ার পর আগুনে জ্বলে তারা শেষ হয়ে গিয়েছিল। আল্লাহর নবীকে তাদের মতো বলার কারণে, নবীজিকে না মানার কারণে, হযরত শুআয়ব আলাইহিস সালামকে মৃত্যুক বলার কারণে, হযরত শুআয়ব আলাইহিস সালামের নাফরমানি করার কারণে এবং ওজনে বেশ কম করার কারণে, এই যে তারা শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন তোমরা ওজনের মধ্যে বেশ কম করিও না, তোমরা মানুষদেরকে ঠকাইও না, তোমরা যথাযথ হালাল পন্থায় ব্যবসা করো, তারা সেটা মানে নাই এবং তারা মূর্তি পূজা থেকে ফেরত আসে নাই। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আযাব দিয়েছিলেন। কিন্তু আমাদের উপরও তো আযাব আসতো বিভিন্নভাবে, কারণ আমাদের দেশে অনেক মানুষ আছে যারা আমার নবীজির শানে বেয়াদবি করতেছে, নবীজির শানে গোস্তাই করতেছে, এরকম অনেক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে মুহূর্তের মধ্যে তাদেরকে ধ্বংস করে দিতে পারেন, যেমন হযরত শুআয়ব আলাইহিস সালামের কওমকে ধ্বংস করেছেন, অন্যান্য আম্বিয়া কেরামের কওমকে ধ্বংস করেছেন, নূহ আলাইহিস সালামের কওমকে ধ্বংস করেছেন, কোন নবীর উম্মতকে পানিতে ডুবাইয়ে মেরেছেন, কোন নবীর উম্মতকে উপর থেকে আগুন নাযিল করে মেরেছেন, কোন নবীর উম্মতকে বিকট শব্দ দ্বারা মেরেছেন, ধ্বংস করেছেন। কিন্তু আমরা কিভাবে এরকম শান্তি পাচ্ছি? একমাত্র আমাদের পেয়ারা নবীজির উসিলায়, আমাদের রহমতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমরা বেঁচে আছি। কারণ একদিন আবু জেহেল আমার নবীজিকে ইঙ্গিত করে আল্লাহর ঘর খানে কাবার সামনে বলেছিল, বলতেছে আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামাই আবিতিনা বিআযাবিন আলিম। আয় আল্লাহ, দেখেন আবু জেহেল আল্লাহুম্মা বলেছিল, আমরা যেমন বলি আল্লাহুম্মা, আবু জেহেল আল্লাহুম্মা বলেছিল। আয় আল্লাহ, আবু জেহেল আল্লাহকে মেনেছে কিন্তু আমার নবীজিকে মানে নাই। দেখেন এই আবু জেহেল বলেছিল আল্লাহুম্মা, এটা কোরআনুল করিম 9ম পারার মধ্যে রয়েছে যে আবু জেহেল বলেছিল হায় আল্লাহ, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক, আমার এই ভাতিজা যদি সত্যের উপর প্রতিষ্ঠিত হয়। দেখেন আমার নবীজিকে ইঙ্গিত করে সরাসরি বলতেছে ইন কানা হাযা হুয়াল হক, এই ভাতিজা আমার এ যদি সত্য নবী হয় তাহলে আল্লাহ ফামতের আলাইনা হিজারা, তুমি আমাদের উপর আসমান থেকে পাথর নিক্ষেপ করো। আবু জেহেল বলতেছিল আল্লাহর ঘর খানায়ে কাবার সামনে আবিতিনা বিআযাবিন আলিম, অথবা কোনো কঠিন শাস্তি দ্বারা আমাদেরকে শেষ করে দাও। কিন্তু আমার আল্লাহ
আযাব দেন নাই। আবু জেহেল বলতেছে, দেখছো আমি যে বলছিলাম এই আমার ভাতিজা যদি সত্য নবী হয় তাহলে আমার উপর পাথর নিক্ষেপ করার জন্য অথবা কোনো আযাব দেওয়ার জন্য, এখন আমার উপর কোনো আযাব আসে নাই, তাহলে বোঝা যাচ্ছে আমার ভাতিজা সত্য নবী নয়। এরা এই কাফেররা যখন এইভাবে প্রবগণ্ডা করতেছে আমার নবীজির নূরানি অন্তরে কষ্ট আসবে। এই জন্য আমার আল্লাহ বলতেছেন, মাহবুব নবী, ওয়ামা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আই মাহবুব নবী, আমি আবু জেহেলের কথার উপর তার উপর যখন আযাব দিতে চাই তার পাশে আপনি নবীকে আমি দাঁড়ানো দেখতেছি। আপনি নবীর উসিলায় আবু জেহেল বেঁচে গেছে। তাহলে আজ আমাদের দেশে বড় বড় জালেম, নবীর শানে গুস্তাখি করনেওয়ালা, বেয়াদব, এরা কেমনে বেঁচে যাচ্ছে? এরা শুধুমাত্র আমার নবীজির রহমতের সদকায় বেঁচে যাচ্ছে। কিন্তু তারপরেও তারা বুঝতেছে না এদের শাস্তি কবরে হাসরে হবে, এরা বুঝবে। তো বলতেছিলাম এরা ওজনের মধ্যে কম বেশ করার কারণে আজকে তাদের উপর এই শোয়েব আলাইহিস সালামের কম এদের উপর আযাব এসেছিল। আল্লাহ পাক তাদেরকে একেবারে ধ্বংস করে দিয়েছিলেন। কারণ আমার আল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীজি ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া আল্লাহ পাক আর কিছু গ্রহণ করেন না। এই জন্য আমার নবীজি হাদিসে পাকে ইরশাদ করেন, এটা বাইহাকি শরীফের হাদিস, তলবু কসবিল হালাল ফরিদাতুম বাদাল ফরিদা, হালাল উপার্জন করা এটা ফরজের উপর ফরজ, ফরজের পর ফরজ হালাল উপার্জন করা। কারণ আপনার প্রত্যেকটা কিছু কবুল হওয়ার পিছনে আপনার হালাল রিজিক লাগবে। এই জন্য আমার নবীজি হাদিসে পাকে ইরশাদ করেন, মান আকালা তৈয়বান, যারা হালাল জিনিস খাবে, পবিত্র জিনিস খাবে, ও আমিলা ফি সুন্নাতিন, এবং সুন্নাতের উপর আমল করবে, ও আমিনা জারুহু বাওয়াইকাহু, তার প্রতিবেশী তার অনিষ্ট থেকে রক্ষা পাবে, দাখালাল জান্নাহ, সেই বান্দা জান্নাতে প্রবেশ করবে। দেখেন একেবারে মুসলিম শরীফের হাদিস, আমার নবীজি ইরশাদ করেন, মান আকালা তৈয়বান, মান আকালা তৈয়বান, যে ব্যক্তি হালাল খেলো এবং ওয়ামিলা ফি সুন্নাতিন, সুন্নতের উপর আমল করলো, ও আমিনা নাসু বাওয়াইকাহু, এবং মানুষ তার অনিষ্ট থেকে রক্ষা পেল, দাখালাল জান্নাহ। এটা মুসলিম শরীফ না, এটা তিরমিজি শরীফের হাদিস, সিয়াসিত্তার হাদিস। আমার নবীজি ইরশাদ করেন সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে দেখেন, মানুষের সাথে ভালো ব্যবহার করা, মানুষের সাথে ভালো আচরণ করা, আপনার প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করা, আপনার সাথে যাতে আপনার মাধ্যমে যাতে কেউ কষ্ট না পায়। কিন্তু এখন আমরা তো সেগুলা বক্তব্য করি না। প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, এটার ব্যাপারে আমার নবীজি হাদিসে পাকে কত বেশি বলেছেন। কিন্তু এখন আমরা আমাদের প্রতিবেশী একজন আছে, তাকে আমরা কষ্ট দিতে পারলে আমরা অনেকে শান্তি পাই মনের মধ্যে। অনেক মানুষ আছে যে প্রতিবেশীকে কষ্ট দিতে পারলে শান্তি পায়। এই ধরনের কিছু ব্যাড হ্যাবিটের মানুষ আছে। আল্লাহ পাক এগুলো থেকে আমাদেরকে রক্ষা করুন, আমিন। সমাজের মধ্যে শৃঙ্খলা, সমাজের মধ্যে শান্তি আসবে কখন? যদি আপনার দ্বারায় আপনার প্রতিবেশী শান্তি পায়। আপনি নিজে একটু কষ্ট পেলেও আপনার প্রতিবেশীকে আপনি শান্তি দেন, এটা আপনার নাজাতের উসিলা হবে। ও আমিনা নাসু বাওয়াইকাহু, এবং আপনার অনিষ্ট থেকে যদি মানুষ রেহাই পায় তাহলে আপনি দাখালাল জান্নাহ, জান্নাতের মধ্যে আপনি প্রবেশ করলেন। এদিকে লক্ষ্য রাখতে হবে। আর বিশেষ করে এই একটা বললাম ওজনের মধ্যে বেশ কম দেওয়া আর ভেজাল করা, পণ্যের মধ্যে ভেজাল করা, এটা আরও বেশি মারাত্মক। দেখেন আমাদের এখানে আমরা পণ্যের মধ্যে ভেজাল করি, জিনিসের মধ্যে ভেজাল করি, একটা পিওর জিনিসের মধ্যে আর একটু ভেজাল ঢুকিয়ে দিয়ে, কিংবা একটা ভালো জিনিস এটাকে নকল কইরা আমরা বাজারের মধ্যে ছাড়ি, এটা কত বড় মারাত্মক। হযরতে ইবনে মাহমুদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে পাক, উনি বলেন, আমি হযরতে সৈয়দনা সিয়াবিয়ে রসুল হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার পাশে বসা ছিলাম। হযরতে সৈয়দনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার দরবারে ছিলাম, হজের মৌসুম ছিল। একজন মানুষ ওনার দরবারে আসলো, আয়সা বলতেছে, হুজুর আমরা দূর থেকে আসতেছি হজ করার জন্য, আমরা যে হজে আসতেছি এই জায়গায় আসার পর আমাদের এক সাথী, একজন সঙ্গী ইন্তেকাল করেছেন। হুজুর ইন্তেকাল করার পর আমরা ওনাকে গোসল করিয়েছি, ওনাকে কাফন দিয়েছি, এখন দাফন জানাজা পড়েছি। দাফন দেওয়ার জন্য আমরা যখন দাফন করার জন্য একটা কবর খনন করলাম, হুজুর দেখতেছি ওই কবরের মধ্যে কালো ভয়ানক একটা সাপ
কবর খনন করতেছি, কবরের মধ্যে একটা সাপ আসি গেছে, ভয়ানক সাপ, একেবারে কালো, বিষাক্ত সাপ, বিষধর সাপ। হুজুর আমরা ভয়ে ওই কবরটা বাদ দিলাম, আরেকটা কবর খনন করলাম। কবর খনন করে তাকে দাফন করব, দেখতেছি দাফনের আগে আরেকটা কালো সাপ সেখানে চলে আসছে। হুজুর আমরা ভয়ে সেটাও বাদ দিলাম, এখন আরেকটা খনন করলাম, আরেকটা কবর খনন করে তাকে দাফন করব। হুজুর দেখতেছি বিষধর কালো সাপ সেখানেও এসে বসে আছে। হুজুর এখন আপনার কাছে আসছি, আপনি তো সাহাবী রাসূল, আপনি নবীজির সাহাবী, আমাদেরকে সমাধান দেন, আমরা কি করতে পারি? হযরত সাইয়্যিদানা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মুসাফিররা, তোমরা হজ করতে আসছো, তোমাদের সাথী মারা গেছে, তার জন্য 3 বার কবর খনন করেছো, 3 বারই কবরের মধ্যে কালো বিষাক্ত সাপ, বিষধর সাপ তোমরা দেখতে পাচ্ছ। আল্লাহর কসম করে বলতেছি, তার জন্য যদি সারা পৃথিবীতে তোমরা কবর খনন করো, ওই সাপ প্রত্যেকটা কবরের মধ্যে থাকবে, সুতরাং তাকে সাপের সাথে দাফন করে দাও। দেখেন সাহাবী রাসূল হযরত সাইয়্যিদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমাধান করে দিলেন যে সাপের সাথে তাকে দাফন করো। শেষ পর্যন্ত তাকে সেইভাবে দাফন করা হলো। এখন ওই হাজী সাহেবেরা ফেরার পথে যে ব্যক্তি মারা গেছে তার ঘরে খবর নিল যে আপনার স্বামী কি করতে একটু বলেন। আপনার স্বামী তো মারা গেছে, কিন্তু এই ঘটনাগুলো বলে নাই, বলতেছে আপনার স্বামী কি করতো? বলে আমার স্বামী আটার ব্যবসা করতো, আটা, গম চুরাইয়ে আটা বিক্রি করত। তো আটা বিক্রি করত যে আমার স্বামীর ভিতরে অধিক লোভ ছিল, আমার স্বামী আটার মধ্যে ওই কাঠের গুঁড়া, কাঠের বুশিগুলো মিশ্রিত করত, কাঠের বুশি আটার ভিতর মিশ্রিত করে এটা ভালো লাভ পাওয়ার জন্য আমার স্বামী এই ভেজাল ব্যবসাগুলা করত। দেখেন আজ কি প্রমাণ হলো, আমাদের এখানে অনেক অসাধু ব্যবসায়ী আছে, একেবারে চিংড়ি মাছ থেকে শুরু করে মরিচের গুঁড়া থেকে শুরু করে দেখেন কোথায় কোথায় ভেজাল করতেছে। চিংড়ি মাছের মধ্যে পেরেক ঢুকিয়ে দিচ্ছে, মরিচের গুঁড়ার মধ্যে ইটার গুঁড়া দিচ্ছে, এইভাবে বিভিন্নভাবে ভেজাল করতেছে। আর দেওয়ার সময় ফ্রুট ব্যবসায়ী যারা আছে তারা দেখা যায় ভালোগুলো উপরে রাখে, খারাপগুলো নিচে রাখে, দেওয়ার সময় খারাপগুলো আগে দিয়ে দেয়। এইভাবে যে অন্যায়ভাবে হারামভাবে ব্যবসা করতেছে, এটা কত বড় মারাত্মক। আমরা কি ভাই দুনিয়াতে চিরদিন থেকে যাব? একদিন না একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। যখন আমরা মৃত্যুবরণ করব তখন তো আপনার ছেলে যাবে না, আপনার মেয়ে যাবে না, আপনার স্ত্রীর সাথে যাবে না, আপনার মা বাবার সাথে যাবে না, আপনাকে একাই কবরে যেতে হবে। তো এই উপার্জনগুলো কেন করতেছেন হারাম ভাবে? কেন হারামের আশ্রয় নিচ্ছেন? আপনি যে একাই কবরে যাবেন, সে একা আপনার এখানে সাপ আসবে, বিচ্ছু আসবে, বিশাল একটা ভয়ানক জায়গা, কিয়ামত পর্যন্ত আপনাকে কবরে থাকতে হবে। আপনি যে কবরের ভিতর থাকবেন, কিভাবে থাকবেন? শান্তিমতে থাকার জন্য আপনাকে ভালোভাবে চলতে হবে। দুনিয়ার মধ্যে একটু হালাল ভাবে আমরা ব্যবসা করি, আমরা যারা ব্যবসায়ী হালাল ভাবে উপার্জন করি, তাহলে আমরা দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতেও তো শান্তি পাবো। আমাদের ব্যবসা যদি হালাল হয় আমরা দুনিয়াতেও শান্তি পাবো, আখিরাতের মধ্যে শান্তি পাবো। এই জন্য আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বারবার বলেছেন ব্যবসায়ীদের ব্যাপারে, এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন এই ব্যবসার ব্যাপারে। কারণ ব্যবসার মধ্যে বরকত বেশি। আপনারা যদি একটু ভালোভাবে ব্যবসা করতে যান, বরকত দেওয়ার মালিক আল্লাহ, সেখানে আপনাকে বরকত বাড়িয়ে দেওয়ার মালিক আল্লাহ। আপনি যতই ব্যবসা করেন, হারাম পর্যায়ে যদি আপনি ব্যবসা করেন, হারাম পন্থায় যদি আপনি ব্যবসা করেন, আপনার ঘরের মধ্যে শান্তি থাকবে না। আজকে অনেক মানুষ দেখেন, আপনার ঘরের মধ্যে একজন যদি অসুস্থ হয় তাহলে পরিবারের সবাই অসুস্থ হয়ে যায় এই একজনের কারণে। আজকে অনেক মানুষ দেখেন বড় বড় পয়সাওয়ালা আছে, কিন্তু ওনার ঘরের মধ্যে একটা ছেলে, তার ব্রেনের মধ্যে সমস্যা, এটা নিয়ে তার কোনো শান্তি নাই। অনেক মানুষ আছে তার ঘরের মধ্যে তার বিবির সমস্যা, অনেক মানুষ আছে ঘরের মধ্যে তার মেয়ে একটার ওই মানসিক সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা বা বিভিন্ন রোগ নিয়ে আছে। তাহলে এটা কেন? যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে বান্দা, আমি সর্বময় ক্ষমতার অধিকারী, তোমরা যতই প্রতারণা করা কেন, প্রতারণা করলে আমি প্রতারকদের উচিত শাস্তি দিই। তোমার ঘরের মধ্যে আমি অশান্তি ঢুকাই দিলাম, তুমি ইনকাম করবে হারামভাবে, অনেক টাকা আসবে, কিন্তু তুমি এগুলো দিয়ে শান্তি পাবে না। তাহলে আমরা যদি শান্তি
শান্তি পেতে চাই, আল্লাহর রহমত পেতে চাই, দয়াল নবীজির উসিলায় আমরা যদি আল্লাহর পক্ষ থেকে মায়া দয়াগুলা পেতে চাই, আমাদেরকে শরীয়তের উপর অবশ্যই আমল করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক সুবহানাহু তাআলা আমাদেরকে সব সময় সঠিক উপায়ে যাতে চলতে পারি, সঠিক পন্থায় যাতে চলতে পারি, সেই তৌফিক আমাদের দান করুন আমিন। আমরা এখানে নামাজ পড়ি, আমিও তো আপনাদের সাথে নামাজ পড়ি, আমি অনেক সময় পিছনে নামাজ পড়ি, শুধু আমাদের ভাইয়েরা কিভাবে নামাজ পড়ে এটা দেখানোর জন্য, এটা দেখার জন্য। আমাদের এখানে অনেক যুবক ভাইয়েরা আছে বা নামাজ পড়তে পড়তে অনেক বয়স্ক মুরব্বীরাও আছে যে একেবারে ছোটোবেলা থেকে হয়তো নামাজের তালিম ভালোভাবে দেওয়া হয় নাই, এখন এটা একেবারে নাই বললেও চলে। কারণ আগে মক্তবের পড়া ছিল, মক্তবের মধ্যে আসলে নামাজ কিভাবে পড়বে, কিভাবে দাঁড়াবে, কিভাবে রুকু করবে, ছোট ছোট বাচ্চাদেরকে হুজুরেরা শিক্ষা দিতেন। কিন্তু আমরা যদি এমনি বলি যে আমি মক্তবের মধ্যে পাঠাইলাম না, আমি আমার ছেলেকে যদি বলি যে মসজিদে চলে যাও, মা বললো মসজিদে চলে যাও নামাজ পড়ো, তো তাকে তো আগে তো প্রশিক্ষণ দেওয়া হয় নাই, নামাজের টেলিস দেওয়া হয় নাই, সে নামাজ কিভাবে পড়বে? অনেক সময় দেখি নামাজের মধ্যে সিজদা গিয়ে 2 পা উঠাই ফেলে, হ্যাঁ, নামাজের মধ্যে সিজদা গিয়ে 2 পা উঠাই ফেলতেছে। আবার অনেককে দেখা যায় নামাজের মধ্যে বসার সময় 2 পা পিছনের দিকে দিয়ে দেয়, বসার কোনো নিয়ম জানে না, আর রুকু সাজদার মধ্যে কোনো তার নিয়ম নাই, সে অনেক সময় ইমামের আগে চলে যাচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে সে রুকুতে যেতে দেরি, উঠতে দেরি নেই, কি পড়লো না পড়লো এগুলা দপ দপ করে সজদা দিচ্ছে। তা আপনি যে নামাজ পড়তেছেন কষ্ট করে, একটু নামাজটা ভালো করে শিখে নিলে আপনাদের জন্য ভালো। আমি আপনাদের খেদমত আরজ করব, এটার মধ্যে তো কোনো লজ্জা নেই। আপনি যদি কোনো একজন হুজুরকে বলেন ভাই একটু আসেন মসজিদে, আসেন আমার সাথে, আমি নামাজ কিভাবে পড়ি একটু দেখেন আমার নামাজটা হয় কিনা, অথবা আমাদের থেকে জিজ্ঞাসা করতে পারেন। আমাদের এখানে আলহামদুলিল্লাহ 2-3 জন নায়েব ইমাম আছেন, ইমাম সাহেব আছেন, আপনারা যদি বলেন যে আমাদের নামাজগুলো একটু কিভাবে ঠিকভাবে হবে। আর এখানে বিশেষ করে আমার হুজুরে কেবলা আলম পীরে বাঙ্গাল সৈয়দি মুর্শিদে আল্লামা সৈয়দ মোহাম্মদ সাহেব শাহ মুদ্দাজিলুল আলী আমাদেরকে দাওয়াতুল খায়ের দিয়েছেন। এই দাওয়াতুল খায়ের এটা আসলে আমি মনে করি এই যে আমরা ছোটোবেলা থেকে নামাজের যারা প্রশিক্ষণ নেই নাই, এদেরকে নামাজের প্রশিক্ষণ দেওয়ার জন্য যাতে শুদ্ধভাবে নামাজগুলা হয়, এগুলো আল্লাহর ওলি আমাদেরকে একটা ব্যবস্থা করে দিয়েছেন। তাই এখানে প্রতি জুমাবার মাগরিবের নামাজ উপরে দাওয়াতুল খায়ের হয়, সেখানে যদি আপনারা বসেন আর যদি বলেন হুজুর নামাজের পদ্ধতিটা একটু আপনি ফিজিক্যালি আমাদেরকে দেখাই দেন, আমরা কিভাবে নামাজ পড়তে পারবো। কারণ প্রত্যেক কিছুর একটা নিয়ম আছে, নিয়মের বহির্ভূত হলে এগুলো তার আদায় হবে না। আপনি নিজের নামাজটা নিজে বরবাদ করে দিলে তো আপনার নামাজ পড়ে আর এত কষ্ট করে যে আসছেন এটার তো কোনো ফায়দা হবে না। নামাজ পড়ার সময় ধীরে স্থিরে পড়তে হবে। তকবীরে তারিমা করার পর আপনি আস্তে আস্তে সানা পড়বেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বেন এবং সূরা ফাতিহা পড়বেন, আরেকটা সূরা মিলাবেন, তারপরে আপনি ধীরে স্থিরে রুকুতে যাবেন। এখানে তাড়াহুড়ার কোনো কিছু নেই, তাড়াহুড়া। আমার নবীজি হাদিসে পাকে বলেন যারা মসজিদের ভিতর মন টিকে না এরা কারা, বলতেছে মুনাফিকদের মন মসজিদে টিকে না, এরা ঢুকতে দেরি বের হতে দেরি নেই মসজিদের ভিতর। আর ইমানদার যারা, তারা মসজিদে এসে শান্তি পাবে। তা আমরা ধীরে স্থিরে নামাজ পড়বো, মসজিদে যাতে আমরা বসতে পারি, মসজিদে কিছুক্ষণ থাকতে পারি। আর আমি সবসময় আপনাদেরকে বলে থাকি মসজিদে ঢুকার সময় আপনারা এতেকাবের নিয়ত করবেন, নফল এতেকাব মসজিদে মনে মনে নিয়ত করবেন। আরবিতে পারলে নামাইতো সুন্নতাল এতেকাব বলতে পারেন, নতুবা নামাজে মসজিদের ভিতর ঢুকলেন, দোয়া পড়া তারপরে মনে মনে নিয়ত করলেন আয় আল্লাহ আমি যতক্ষণ মসজিদে থাকবো ততক্ষণ আমি এতেকাবের নিয়ত করলাম। এই এতেকাবের নিয়ত করে আপনি মসজিদে থাকলে তাহলে এটা আপনার জন্য মঙ্গল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।